শুধু রাতটা থাকতে চাই, আমি তো ফজরেরও মুসল্লি, তার অন্ত দেয় না, তাই না? একটা খাবার যেটা সাগরের মাঝখানে এক পাহাড়, ওই পাহাড়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওনার প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, আয়েশা, আজকে আমার মনটা অত্যন্ত ভালো, তুমি যা চাইবে আমি তাই তোমাকে দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে, বয়ফ্রেন্ড আছে? সব সময় পুরুষ মৃত্যুর সময় ভাই এবং বোনের মতো ও দাদু মাকে ভুলেও দাদা দাদা একটা সিন ক্রিয়েট যে মাকে ভুলেও তিনটি কথা বলো না। আল্লাহ তাআলা বলেছেন, তোমার মা বাবার সঙ্গে সদাই ব্যবহার করো। যে মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মাকে কষ্ট দেওয়া মানে নিজের ভাগ্য থেকে বরকত মুছে ফেলা। এক, মা যখন কিছু বলে ভুল হলেও কখনো বলো না তুমি কিছুই জানো না, কারণ আজ তুমি যত কিছুই জানো তার প্রথম শিক্ষক ছিলেন তোমার মা। তোমার প্রথম শব্দ, প্রথম হাঁটা সব তার হাত ধরেই, তাই তার ভুলেও অসম্মান করো না। দুই, কখনো তাকে বলো না তুমি আমার জন্য কি করেছো, কারণ তোমার জন্মের মুহূর্ত থেকেই তিনি তার ঘুম, শান্তি, স্বপ্ন সব তোমার জন্যই ত্যাগ করেছেন। তুমি যত বড়ই হও না কেন তার ঋণ কখনোই শোধ হবে না। তিন, রাগ করে কখনো মাকে বলো না তুমি আমাকে বোঝো না, কারণ তিনি তোমার জন্মের আগে থেকেই তোমাকে অনুভব করেছেন। তোমার যে ব্যক্তি প্রতি দাদা দাদা যারা অতিরিক্ত ঘরে যদি আমি বক্সিং খেললে একজন এই পিচ্চির পড়া একদিকে ক্যান্সারে এই পিচ্চির পড়াশোনা করার স্টাইল দেখলে অবাক হয়ে যাবে। একদিকে মাগরিব কথাগুলো একটা কথা মনে কোন স্ত্রী একটা কথা মনে রেখো ভাই, অহংকার যত বেশি হবে পতন তত নিচেই হবে। আজ আপনার ক্ষমতা, অর্থ, নাম এবং খ্যাতি অনেক বেশি, কিন্তু কাল আপনার কিছুই নাও থাকতে পারে। জীবন কাউকে এক জায়গায় রাখে না, তাই মাথা উঁচু রাখুন কিন্তু মন নরম রাখুন। ভালো ব্যবহার মানুষকে মহান করে তোলে, অহংকার নয়। একটা কথা কোন এই পৃথিবী সেই ব্যক্তি প্রতিদিন 11 বার বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল